আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে এমসিকিউর উপর আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি গত পর্বে 1 থেকে 14 পর্যন্ত এমসিকিউ করেছিলাম লেকচার গাইড থেকে। আজ আমি করাবো 15 থেকে 28 পর্যন্ত। পৃষ্ঠা হচ্ছে 216 পৃষ্ঠা। তাহলে চলো, প্রথমে আমি এই 5টি এমসিকিউ সমাধান করব, তারপরে এগুলো মুছে আরো 5টি এভাবে ধাপে ধাপে 14টি এমসিকিউ সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে বলছে নিচে চিত্র অনুসারে 15, 16 নং প্রশ্নের উত্তর দাও। এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্র থেকে বলছে 15 নং এবং 16 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 15 নং বলছে কোণ এ ও বি একটি, এই যে এখানে বলছে কোণ এ ও বি, এই কোণটা যে এ ও বি, এই কোণটা, এই কোণটা কি? এই কোণটা অবশ্যই কেন্দ্রস্থ কোণ হবে। কেন্দ্রের মধ্যে যে এটা হচ্ছে কেন্দ্রটা, এই কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হবে তাকে কেন্দ্রস্থ কোণ বলা হবে। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হবে যে এটা গ, উত্তরটা সঠিক উত্তরটা হবে গ। আশা করি তোমরা 15 নং বুঝতে পারছো। তারপর 16 নং ডাকটি লক্ষ্য করো, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও বি ইকুয়াল টু 240 ডিগ্রি হলে কোণ এ সি বি এর মান কত? এখানে বলছে যেহেতু কেন্দ্রস্থ প্রবৃদ্ধ বলছে, প্রবৃদ্ধ বললে মনে রাখবো উপরেরটা বোঝাবে, যে উপরেরটা। আর যদি নিচেরটা বোঝা তাহলে স্থূলকোণ বোঝাবে, প্রবৃদ্ধ বোঝাবে না। আর উপরটা বোঝালে প্রবৃদ্ধ, মানে কি স্থূলকোণ থেকে বড়। প্রবৃদ্ধ কোণ বলতে আমরা বুঝি যে কোণ 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। যেমন আমি যদি এইভাবে একটা সরল রেখা অঙ্কন করে এইভাবে একটা কোণ বোঝাই, এটা 180 ডিগ্রি, নিচে দেবো বোঝাই এটা একটা 180 ডিগ্রি। কিন্তু যদি আমি সরল রেখাটা একটু বাঁকা করে নেই, তাহলে এই কোণটা বড় হবে আর এই কোণটা, নিচের কোণটা ছোট হবে। উপরে কোণটাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে যে এখানে দেখো প্রবৃদ্ধ কোণ হচ্ছে, এখানে প্রবৃদ্ধ কোণটা দেওয়া আছে, এখানে লক্ষ্য করো প্রবৃদ্ধ কোণটা দেওয়া আছে আমাদের 240 ডিগ্রি, এইখানে 240 ডিগ্রি। তাহলে এই নিচের কোণটা কত হবে? নিচের কোণটা ধরে আমার উপরের কোণটা বের করতে পারবো। তাই নিচের কোণটা এই পুরাটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে যদি 240 ডিগ্রি চলে যায় তাহলে আমাদের থাকবে কত? 120 ডিগ্রি। এখানে যদি 120 ডিগ্রি হয়, মানে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটার অর্ধেকটা হবে এইটা। আমাদের বলছে এই কোণটা বের করার জন্য, এই যে দেখো এসিবি, যে এসিবি মানে এই কোণটা বলছে বের করার জন্য। তাহলে অবশ্যই আমরা এই কোণটাতে বের করতে পারবো না, আমরা নিচের কোণটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি একটা বৃত্ত মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে 240 ডিগ্রি গেলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, 120 ডিগ্রি এটার অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হবে 16, উত্তরটা হবে ঘ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর 17 নং এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলছে কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ হলে। এই যে এখানে দেখো কোণ এসিবি, যে এটা একটা চিত্র, এটা থেকে বলছে কোণ এসিবি মানে এই কোণটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হলে এখানে বলছে কোণ এ বি সি এর মান কত? এখানে বলছে এ, এখানে বলছে এ বি সি, এটা ডি হবে না, এটা বি হবে। এই যে এ বি সি মানে এই মানটা কত? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, সবসময় মনে রাখবো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। এটা যদি 90 ডিগ্রি আর এখানে আছে 30 ডিগ্রি, 90 তে 30 গেলে কত হবে? এখানে 60 ডিগ্রি হবে। তাহলে আমাদের উত্তরটা হবে কত? 60 ডিগ্রি কোথায় আছে আমরা দেখবো। 60 ডিগ্রি আছে এই যে কর মধ্যে, তাহলে আমাদের উত্তরটা হবে ক, 17 ক। তারপরে 18 নং ডাকটা লক্ষ্য করো, এখানে বলছে কোন ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় হতে উৎপন্ন কোণ অর্ধবৃত্তের অন্তর্লিখিত হলে সেই কোণের পরিমাণ কত? সেই কোণের পরিমাণ মনে রাখবে, যেহেতু উল্লেখ নাই 45 ডিগ্রি। কিভাবে? চলো আমরা এটা ব্যাখ্যা করি। ধরো একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্ত অঙ্কন করে যদি আমি এইখানে একটা ব্যাস অঙ্কন করি, এই যে এইটা একটা প্রান্ত বিন্দু হবে, এটা একটা প্রান্ত বিন্দু, এইখান থেকে এইখানে যোগ হবে, এইখানে একটা যোগ হবে, এইটা হবে অর্ধবৃত্তস্থ কোণ, এইটা হবে 90 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। যেহেতু একটা কোণ আমার 90 ডিগ্রি আর এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি, তাহলে এইখানে হবে 45, এইখানে 45, যেহেতু উল্লেখ নাই। তাহলে আমরা একটা নির্দিষ্ট পরিমাপ ধরে নেব, তাহলে উত্তরটা হবে 45। যদি উল্লেখ থাকতো, এখানে যদি এক্স থাকতো, এখানে যদি 2x থাকতো, তাহলে এখানে আমরা ধরতাম, এখানে তো 60 ডিগ্রি, এখানে ধরতাম 30 ডিগ্রি। যেহেতু উল্লেখ নাই আমরা অর্ধেক অর্ধেক ধরে নিতে হবে। তারপর 19 নাম্বার ডাকটা লক্ষ্য করো, বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় হতে যে কোনো কোণ উৎপন্ন হলে তাকে কি বলা হয়? যে কোনো কোণ উৎপন্ন হলে তাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ। কি কারণে অর্ধবৃত্তস্থ কোণ বলা হবে? এখানে দেখো, এই যে এখানে একটা প্রান্ত বিন্দু আছে, আবার এখানেও একটা প্রান্ত বিন্দু আছে।
অর্ধবৃত্তস্থ কোণ এই কারণে হবে, এই দুটা কোণ মিলে 90 ডিগ্রি হবে। এই কোণটা তো 90 ডিগ্রি, অবশ্যই এই কোণটা আর এই কোণটা মিলে কি হবে 90 ডিগ্রি হবে, এই কারণে এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হবে। আশা করি তোমরা 19 নং এমসিকিউটা বুঝতে পারছো। তারপর এখন আমি এটি মুছে পরে বাকিগুলা বোর্ডে তুলে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 20 নং দাগটি লক্ষ্য করো। এখানে বলছে যে এই চিত্র থেকে বলছে x ডিগ্রির মানটা কত এটা বের করার জন্য। তাহলে এখানে দেখো এই যে এ কোণটা হচ্ছে x ডিগ্রি আর এই বি কোণটা হচ্ছে 2x ডিগ্রি। এখন বলছে আমাদের এই কোণটা বের করার জন্য। তাহলে দেখো আমরা জানি দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ কি কি, x কোণ আর একটা হচ্ছে 2x কোণ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, বা যোগ করলে কত হবে 3x কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এক সমান 3 এর সাথে x গুণ পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 3 দ্বারা যদি আমরা ভাগ করি, সুতরাং x সমান সমান কত 3 3 90 30 ডিগ্রি। আমাদের বলছে যে x ডিগ্রি কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি, উত্তরটা হবে খ। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এখানে লক্ষ্য করো 21 নম্বরটা, এ ওই যে এখানে চিত্রটা দেখো, এই চিত্রটা এ ইকুয়াল টু 5, এই যে এ থেকে এই যে এ থেকে ও পর্যন্ত এখানে দেওয়া আছে 5। তারপর এডি এই যে এ থেকে এই যে এ থেকে ডি পর্যন্ত এখানে দেওয়া আছে 4। এখানে বলছে এখানে মানটা কত। তাহলে এটা আমরা পিথাগোরাস দিয়ে করতে পারি। যেমন 5 5 25 4 4 16, 25 এর 16 গেলে 9 9 রোড করলে হবে 3, এখানে মানটা হবে 3, উত্তরটা হবে 21 এর এই যে ক। এটা কিভাবে, চলো তো পিথাগোরাস সূত্রটা হবে প্রথমে যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এটা বিপরীত বা ওটা অতিভুজ। তাহলে আমাদের পিথাগোরাস অতিভুজ স্কয়ার ইকুয়াল টু, তারপরে এই যে লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওডি স্কয়ার, প্লাস ভূমি এই যে বিডিটা হচ্ছে এডি হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে 4 স্কয়ার, বা 5 কত 2 5 কত 25 ইকুয়াল টু ওডি স্কয়ার, প্লাস একে 4 4 কত 16। তারপর যদি আমরা পক্ষান্তর করে দেই, এই 16টা প্লাস এর এই পাশে বললে মাইনাস হয়ে যাবে, 25 মাইনাস 16 ইকুয়াল টু ওডি স্কয়ার, বা 25 এর 16 গেলে গা তারপর হচ্ছে 9, পরে স্কয়ারটা ওই পাশে বলে সমান সমান এই পাশে বলে রোড হয়ে যাবে। সুতরাং ওডি ইকুয়াল টু কত, সুতরাং ওডি ইকুয়াল টু 9 এর রোড করলে 3 পাবো। তাহলে আমাদের উত্তরটা হবে 3, 21 এর ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমরা এই যে 22 নং চিত্রটা, 22 নং অঙ্কটি ডাকটি লক্ষ্য করে। এখানে বলছে যে নিচে চিত্র হতে 22 ও 23 নং প্রশ্ন উত্তর দাও। যে এই চিত্র হতে 22 ও 23 নং প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে। তাহলে এখানে দেখো 22 নংটা কি বলছে, এ বি সমান সমান সিডি হলে এ ও বি, এ বি ও সিডি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এ বি আর সিডি এর পরস্পর সমান, তাহলে এর মধ্যবর্তী দূরত্বটা কি হবে, সমান হবে। তাহলে এইখানে দেখো 1 সেন্টিমিটার, এই পর্যন্ত 1 সেন্টিমিটার হলে এইখানেও 1 সেন্টিমিটার হবে। তাহলে 1 আর 1 কত 2, এদের মধ্যবর্তী দূরত্ব এখানে 1, তাহলে 1 আর 1 কত 2, 2 সেন্টিমিটার হবে। তাহলে আমাদের উত্তরটা হবে 2 সেন্টিমিটার, উত্তরটা হচ্ছে এটা খ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর 23 নং ডাকটি লক্ষ্য করো, ওসি এর মান কত, ওসি এখানে বলছে যে এইখান থেকে এখানে আমার মানটা দেওয়া আছে 2, এইখান থেকে এখানে দেওয়া আছে 1, কিন্তু এই মানটা কত, ওসির মানটা। তাহলে এটা পিথাগোরাস সাহায্য নিয়ে করলে হয়ে যাবে, এটা ভূমি আর এটা লম্ব। তাহলে অতিভুজটা বের করতে হবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এই যে লম্ব স্কয়ার, লম্ব মানে 1 স্কয়ার প্লাস ভূমি মানে হচ্ছে 2 স্কয়ার, বা ওসি ইকুয়াল টু ওসি স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, 1 এর স্কয়ার করলে 1 আর 2 এর স্কয়ার করলে 4, 4 এর 1 কত 5, বা ওসি স্কয়ার ইকুয়াল টু 4 এর 1 কত 5, পাওয়ার 2 এর পাশে গেলে কি হয়ে যাবে, রোড হয়ে যাবে। সুতরাং ওসি ইকুয়াল টু রুট 5। তাহলে আমাদের উত্তরটা হবে 23 এর উত্তরটা হবে রুট 5 সেন্টিমিটার খ। আশা করি এটা বুঝতে পারছো। তো 24 নাম্বারটা দেখো, এ বি এর দৈর্ঘ্য কত। এখানে বলছে এ বি এর দৈর্ঘ্য, যে চিত্রতে এ বি এর দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে দেখো এই মানটা দেওয়া আছে, আবার এই মানটা দেওয়া আছে। আমি যদি এই মানটা বের করতে পারি, তাহলে এনও যত হবে এখানেও কি হবে তত হবে, দুটো একসাথে যোগ করলে আমরা এ বি দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এই কোণটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে আমার ভূমির মানটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে ও এ, মানে ও এর মানটা হচ্ছে 4 স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব কোণটা, এই যে এখানে একটা অক্ষর দিয়ে দেই, ধরো আমি দিয়ে দিলাম ডি, ওডি স্কয়ার। তারপরে ওডির মানটা দেওয়া আছে, ওডির মানটা কত দেওয়া আছে 2 স্কয়ার, প্লাস তারপরে এই মানটা দেওয়া নেই এডি, এডির মানটা আমরা ধরে নিলাম এডি স্কয়ার, বা এখানে 4 কত 2 বা 4 4 16 প্লাস 2 কত 2 বা 2 দোকানে 4 প্লাস এডি স্কয়ার, বা 16
এখানে দেখো চারটা সমস্যা ওই পাশে আছে, এটা পক্ষান্তর করলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -4 = AD স্কয়ার, বা 16 তো 4 গেলে কত 12 = AD স্কয়ার। আমি এই দিক দিয়ে করে নিই, আমি এখানে একটু মুছে দিই তাহলে সুবিধা হবে। তারপর দেখো এই স্কয়ারটা এই পাশে বলে রুট হয়ে যাবে, বা √12 = AD। এখন আমরা √12 কে ভেঙে নেই, 12 কে ভাঙলে আমরা পাবো 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে ভাগ করলে কত 3। এই যে জোড়া মিলছে, একটা 2 নিব আর এটা তো বেজোড়, এখানে √3 লিখবো। তাহলে আমাদের AD এর মানটা হবে =2√3, AD এর মানটা হবে 2√3। তাহলে এখানে দেখো এই যে আমাদের এই যে AD এর মানটা যদি 2√3 হয়, এখানেও 2√3 হবে। তাহলে 2√3 কয়বার, দুইবার হবে। তাহলে আমরা লিখতে পারি 2√3, এই যে এখানে লিখতে পারি 2√3 দুইবার, 2 এই যে 2√3 প্লাস আবার 2√3 যদি আমরা যোগ করি তাহলে হবে 4√3। তাহলে আমাদের উত্তরটা হবে 4√3। এখানে দেখতে হবে 4√3 কোথায় আছে, যে উত্তরটা যে ক 24 ক। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 25 নং দাগটি লক্ষ্য করো। বৃত্তে দুটি যা কেন্দ্র হতে সমদূরবর্তী হলে তাদের দৈর্ঘ্যটা কি হবে, দৈর্ঘ্যটাও সমান হবে। কথাটা মনে রাখবা, তাদের দৈর্ঘ্যটা সমান হবে। কিভাবে, চলো একটা বৃত্ত অঙ্কন করে বুঝিয়ে দিই। ধরো এই যে একটা বৃত্ত, এই যে একটা যা, এই যাটা আর এই যাটা যদি পরস্পর সমান হয়, তাহলে এই যে এখান থেকে এই দূরত্বটা যতটুকু হবে, এখান থেকে এই দূরত্বটা ততটুকু হবে, তার মানে সমান হবে। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 26 নং দাগটি লক্ষ্য করো। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার। এই যে বৃত্তের ব্যাসটা হচ্ছে 12 সেন্টিমিটার, ব্যাসটা হচ্ছে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হলে এখানে কেন্দ্র, এখান থেকে একটা লম্ব টানা হয়েছে, তার মানে কি এটা দুই ভাগে বিভক্ত হবে, এখানেও 6 হবে, এখানেও 6 হবে। তারপরে দেখো যা সি হচ্ছে যায়, যে এ থেকে সি পর্যন্ত এটা যায়, যে কিন্তু এখান থেকে একটা লম্ব টানা হয়েছে, তাহলে এটাও দুই ভাগে ভাগ হবে, এখানে 8 আছে, তাহলে এখানেও 4 হবে, এখানেও 4 হবে। এখন আমাদের বলছে ওডি লম্ব দৈর্ঘ্যটা কত, মানে এই দৈর্ঘ্যটা কত ও থেকে ডি পর্যন্ত, এই লম্বর দৈর্ঘ্যটা কত এটা বের করার জন্য এটা অবশ্যই পিথাগোরাসের সাহায্য নিয়ে করতে হবে। তাহলে চলো পিথাগোরাসের সাহায্য নিয়ে করি। প্রথমে লিখবে যে এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা হচ্ছে 6, অতিভুজ কয় সমচল, ওডি হচ্ছে লম্ব ওডি স্কয়ার, প্লাস ভূমি কোনটা, ভূমি হচ্ছে এডি, এডির মানটা কত 2, কারণ এই এডির মানটা 4, আমরা এইটা আছেন এইটাকে যেহেতু লম্ব হয়েছে দুই ভাগে ভাগ হয়েছে 4 স্কয়ার। তাহলে 6 কত 2 বা 6 6 34 = ওডি স্কয়ার, প্লাস 4 কত 2 বা 4 4 কত 16, 16টা পক্ষান্তর করে দিলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বা 34 - 16 = ওডি স্কয়ার। বা এখান থেকে 34 সাথে যদি 16 চলে যায়, এখানে দেখো যদি 34 সাথে 16 চলে যায় তাহলে আমাদের কত হবে, 20 হবে। তারপরে এই পাওয়ার টু এর পাশে বলে রুট কত ওডি, বা ওডি এখন যদি আমরা 20 কে ভাঙি, 20 কে 2 দ্বারা ভাগ করলে হবে 10, আবার 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, এই যে একটা জোড় আছে এই জন্য দুইটার জন্য একটা 2, আর এটা বেজোড়ের সাথে রুট দিব, তাহলে ওডির মানটা হবে 2√5। তাহলে আমাদের এখানে বলছে ওডির মানটা বের করার জন্য, তাহলে ওডির মানটা হবে 2√5। তাহলে এই যে উত্তরটা হবে এই 26 ঘ। আশা করি এটা বুঝতে পারছো। এখন 27 নং দাগটি লক্ষ্য করো। এই 27 নং দাগটি যে এই চিত্র থেকে এখানে বলছে কোন এ সি ডি এর মান কত, এই যে এ এ এখানে বলছে, এখানে দেখো বি সি ডি এর মান কত, এই যে বি সি ডি মানে এই কোণের মানটা বলছে আমার কত, এটা বের করার জন্য। তাহলে এটা হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ, এই চতুর্ভুজটা হচ্ছে বৃত্তের ভিতরে, এই কারণে এটাকে অন্তর্লিখিত বলা হবে। এই কোণটা আর এই কোণটা মিললে হবে 180 ডিগ্রি। মনে রাখবা পাশাপাশি দুইটা বিপরীত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, যে এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা, এইটার কোণের বিপরীত হচ্ছে এটা। যেহেতু এই কোণটা দেওয়া আছে আর এটা বলছে বের করার জন্য, দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে 60 ডিগ্রি চলে গেলে এখানে হবে 120 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হবে 27 ক। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন 28 নং দাগটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখো এক কোণের মধ্যে এই পুরো কোণটা দেওয়া আছে 100 ডিগ্রি, আর আমাদের বের করার কথা বলছে ডিবিসি, যে ডি এই যে বি এই যে সি, এই কোণটা বলছে বের করার জন্য। তাহলে এখানে যদি আমরা জানি এটা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, এই পুরো কোণটা যদি 100 ডিগ্রি হয়, আমরা দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, 180 থেকে যদি 100 ডিগ্রি চলে যায় তাহলে কত হবে, শুধু 80 ডিগ্রি হবে, এই পুরো কোণটা হবে 80 ডিগ্রি। মানে 180 থেকে যদি আমরা 100 ডিগ্রিটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো 80 ডিগ্রি, তাহলে আমাদের উত্তরটা হবে 80 ডিগ্রি।
তাহলে উত্তরটা হবে শুধু এই যে খ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।